হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে 30 তারিখে গেজেট পাবলিশ হয়েছিল, সেই গেজেট নিয়ে গতকাল আমি জানিয়েছিলাম যে হাইকোর্টে একটি মামলা হয়েছে। অবশেষে সুপ্রিম কোর্টে এবার কি মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি এই গেজেট প্রকাশ এবং আদালত অবমাননার জন্য আইনি সমস্যার মুখে পড়তে চলেছে, নাকি সুপ্রিম কোর্ট অবমাননার মুখে পড়তে চলেছে এসএসসি এবং যে মধ্যশিক্ষা পর্ষদ, সেই মধ্যশিক্ষা পর্ষদ? আমরা প্রত্যেকে জানি যে 2016 যারা মূল মামলাকারী ছিলেন, যাদের জন্য এই মামলার রায় এসেছিল সুপ্রিম কোর্টে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ সিলেকশনের প্রশ্ন উঠছিল, তারাই আলটিমেটলি 7 দিনের ডেডলাইন আইনি নোটিশ সার্ভ করে দিলেন স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের জন্য। কেন এরকম পরিস্থিতি? যেহেতু গেজেটে অনেক জায়গাতে ডিসপিউট ছিল, সেটা আমরা প্রত্যেকে জানি। অবশেষে সেই জায়গাতে কি কি সমস্যা তৈরি হলো, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ মেনেছে কিনা, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তো যারা নতুন আছেন, আর এই ভিডিওটাতে যে ইনফরমেশনগুলো দিতে চলেছে সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো একদম প্রথমে আমি বলি যে 7 দিনের আইনি নোটিশ দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে যদি মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি সমস্ত জিনিস শর্ট আউট না করে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, তাহলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। তো এখানে যেটা বলা হচ্ছে, মূল মামলাকারীদের সেই যে বক্তব্য সেগুলো কিন্তু অলরেডি এখানে নোট ডাউন হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে এসএসসি সেই নিয়মের যে নির্দেশিকা সেটা কিন্তু মানেনি। কি কি অভিযোগ রয়েছে? 31শে মের মধ্যে কেন গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি? ওকে, এক হচ্ছে কেন গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে প্রকাশ করার কথা ছিল সুপ্রিম কোর্টের নিয়ম মেনে, যেটা 3 তারিখ বা 17 তারিখে যেমন সুপ্রিম কোর্ট বলেছিল সেটা মানা হয়নি। নবম দশম একাদশে কারা পরীক্ষায় বসবে সেটা মেনশনড নেই। এবার রয়েছে যেটা একাদশ দ্বাদশে কারা পরীক্ষায় বসবে, সেটা শুধু 16 কিনা বা কারা, সেটা নিয়ে পরিষ্কার কোনো উল্লেখ নেই। এবার প্রশ্ন উঠছে, যেহেতু 16 মামলা ছিল এটা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এবার আসছে যেটা যে টেন্টেড ক্যান্ডিডেট বা চিহ্নিত দাগিদের তালিকা প্রকাশ নয়, কাজে চিহ্নিত দাগিরা যদি এর মধ্যে অ্যাপ্লাই করে দেয় তাহলে সেটা কে দেখবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয় যেটা রয়েছে, 2016 সালের ঘোষিত পদে নতুন শূন্য পদের নিয়োগ কেন? অর্থাৎ যে 24 বা 26 হাজার চাকরি বাতিল হয়েছিল, সেই ঘোষিত পদে নতুন শূন্য পদ যোগ করে কেন আবার সবার জন্য বা ওপেন টু অল করে দেওয়া হয়েছে, এটা একটা প্রশ্ন উঠছে। 22 লক্ষ ওএমআর কেন প্রকাশ করা হয়নি, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। চিহ্নিত দাগিদের বেতন ফেরাতে কবে প্রক্রিয়া শুরু হবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং 2016 সালের 4টে নিয়োগ বাতিল হয়েছিল, পুনরায় নিয়োগ যে রুল এলো সেই রুলে বদল কিভাবে হলো? 2016 যে রুল অনুযায়ী এই নিয়োগ হওয়ার কথা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তাহলে কেন সেখানে পরিবর্তন এলো? এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত যেটা প্রশ্ন উঠছে যে নতুন রুল বা পদক্ষেপ না হলে আগামী সপ্তাহে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে করবে বলে যারা মূল মামলাকারী ছিল 2016, যার জন্যই রাজ্য সরকার নিতে বাধ্য হচ্ছে ফ্রেশ সিলেকশন, তারাই এই প্রশ্ন কিন্তু তুলেছে। বিচারপতি সঞ্জীব খান্না স্যারের বেঞ্চের যে রায়, সেই রায়টাকে ভায়োলেট করা হয়েছে বলে তারা দাবি করছেন। তো এবার দেখা যাক আগামীতে কি হতে চলেছে। তবে আমার যেটা মনে হচ্ছে যে এই যে নিয়োগ প্রসেস শুরু হচ্ছিল, এটা কোথাও একটা সমস্যার মধ্যে পড়তে চলেছে, যেহেতু স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের যে টোটাল সিস্টেম, সেই সিস্টেম মেনে কিন্তু কাজ করেনি, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসেস হবে সেখানে 2016 যে সিস্টেম সেই অনুযায়ী করতে হবে, কিন্তু সেই সিস্টেম কোথাও মানা হয়নি, সেটাকে ভায়োলেট করা হচ্ছে। এই গেজেট কিন্তু মেবি রদ্দ হতে পারে বা স্থগিত করে দিতে পারে সুপ্রিম কোর্ট, বা পরবর্তী ক্ষেত্রে মডিফিকেশন করে আবার নতুনভাবে গেজেট আসতে পারে। তো সেটা দেখা যাক আগামীতে কি হচ্ছে। যেমন যেমন তথ্য আসবে অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। যারা যারা এই মুহূর্তে পড়াশোনা করছো অবশ্যই কন্টিনিউ করো, কারণ আমরা অলরেডি দেখে নিয়েছি যে নতুন ভ্যাকেন্সি আছে। পুরনোদের সাথে যদি নতুনদের এক করে নাও এক্সাম নিতে চায়, তাহলেও কিন্তু আমাদের এক্সাম নতুন যারা রয়েছে তাদের এক্সাম নিতেই হবে। আর এটা নিতেই হবে মানে নিতেই হবে। 2026-এর সামনে ইলেকশন আসছে, গভর্নমেন্টকে একটা এসএসসি করাতেই হবে এর মধ্যে, এটুকু তোমরা নিশ্চিত থাকো। তাই পড়াশোনা যেমন করছো তেমনি কিন্তু চালিয়ে যাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।